পুরোহিত মশাই, আমার ছোট মেয়ের বিয়ে, ওর বিয়েরই কার্ড। এখানে এই কার্ডগুলোর একটু পুজো করে দিন। কি হলো? এই শক্তি, ওকে দেখ না। কাল আমি কত বোঝালাম, তাও আমার দিকে তাকিয়ে আছে। কন্ট্রোল করো দিদি, কন্ট্রোল। পুজো হয়ে গেছে, এবারে বিবাহপত্র আপনি বিতরণ করতে পারবেন। বিবাহ মঙ্গলময় হোক। ঠিক আছে। আরে মামা, উনি এভাবে তাকিয়ে আছেন কেন? চলো। তাস খেলায় তুই ওনাকে হারিয়েছিলি, মনে হচ্ছে বদলা নিতে আসছে। বিয়ের প্রথম কার্ডটা তোকেই দেবে। আরে মামা, কিছু একটা আমি করো। আবার কি করব? ওনার কাছে কার্ড দেওয়া ছাড়া আর কোনো অপশন নেই। তুই চুপ কর তো, সবসময় উল্টোপাল্টা কথা। শুনছেন দাদা? পুরোহিত মশাই প্রথম কার্ডটা কোনো ভগবানের মতো মানুষকে দিতে বলেছেন। এই গ্রামে তো আপনিই ভগবানের মতো। আপনার থেকে ভালো মানুষ আর কে আছে? দাও ওনাকে। বিয়েতে অবশ্যই আসবে। দাদা, সময় হয়ে যাচ্ছে, চলো যাওয়া যাক এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে রে 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 রে, কি কাকা, পঞ্জিকা দেখে বেরোনি নাকি? এখন আমি একদম চিন্তামুক্ত। সাবিত্রীর বিয়ের প্রথম কার্ডটা ও পেয়েছে। তোমার ওইসব যজ্ঞ আর পূজা পার্বণ খুব ভালো কাজ করেছে। বিয়েতে চলে এসো, খুব আনন্দ করব। কাকা, আর ওর এটা আমাদের কাছে অসম্মানের ব্যাপার, কিন্তু আজ তো আমি ওকে অবশ্যই নাচ নাচাবো আমার মহামন্ত্রের শক্তি দিয়ে। আরে আঙ্কেল, কি বলছেন? হ্যাঁ, সূর্যাস্তের সময় হয়ে গেছে, আর আমাকে কেউ আটকাতে পারবে না। উনি এসব কি বলছেন? ডাকিনী, যোগিনী, ভূতিনী, প্রেতিনী সব আমার কন্ট্রোলে আছে এখন। এই কালো রাত ওর কাল রাত হবে, আর তোমার ফুলসজ্জার রাত। তোমার সব বিপদ আমি এবার ওর ভাগে পাঠিয়ে দেব। তোমার বিয়ে হবে আর ওর। আরে ও আঙ্কেল, তুমি কি সব বলছো? আর কোথায় বেরিয়ে যাচ্ছ? ঠিক 3:20 তুমি তৈরি থেকো, আমি যাচ্ছি এখন। আঙ্কেল, এবার কি করতে হবে? তোমরা সবাই উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম দিকে ছড়িয়ে পড়ো। ও আঙ্কেল, ঝোলা নামাচ্ছ কেন? এখনো পর্যন্ত তোমরা কিছুই দেখোনি, এবার আমি তোমাদের সবাইকে দেখাবো আমার আসল রূপ। মেকআপ করবে নাকি? মনে হচ্ছে পাগল হয়ে গেছে। চল হাট, আমি কোথায় দাঁড়াবো রে? আরে ওখানে যাও না, ওখানে জায়গা খালি আছে তুই তো। ওখানে যা, আমি না, এখানে এখানে আমি দাঁড়াবো। আগে এসেছিলাম। এই, আমার জায়গায় দাঁড়াবি। এই, আঙ্কেল, মনে হচ্ছে কেউ এসেছে। তোমরা কেউ ভয় পেও না, ও আমাদের কাজেই এখানে এসেছে। এসো ডাকিনী, এসো যোগিনী। এই, আরে ও আঙ্কেল, ও আমাদের সঙ্গে আছে নাকি আমাদের বিপক্ষে? ও তো আমাদের মারছে। এই, অন্ধকার করে রেখেছিস কেন? চল লাইট জ্বালা। এই, ভূতের মতো তুমি আমাদের ভয় দেখাচ্ছিলে, তাই তো? কি বললে? দাদা, ভূত হয়ে কেন ভয় দেখাচ্ছ? ডাকিনি, যোগিনী, শাকচুন্নি, এগুলো কি আঙ্কেলের আন্টি আরে নাকি? দাঁড়াও দাদা, ফাইট করার জন্য এখনো 10 মিনিট বাকি আছে। আমার জন্য এতটাই যথেষ্ট। আরে আমাদের পজিশন চেঞ্জ করতে আঙ্কেল বারণ করেছিল। এটা তো দারুণ ব্যাপার। কেউ নিজের জায়গা থেকে সরবে না, পিছন ফিরে দেখবে না, আর আমি না বলা পর্যন্ত মারবে না। আরে আপনার ফালতু পুজো বন্ধ করুন তো। দাদা, একে আগে মারুন। আরে রে 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 রে, সব দিক থেকেই তো চেহারা একেবারে দারুণ। এইসব আঙ্কেলের জন্য হয়েছে। তারপর কেমন আছো তুমি? দাদা, তুমি যদি একটু ব্রেক দাও তাহলে আমি ভালোই থাকবো। ব্রেক প্রয়োজন তোমার না? হ্যাঁ দাদা। এই,
আমি ওকে কি মিষ্টি ভাবে মারলাম না? তোমার সঙ্গে আরি দাদা। এই লজ্জা পাচ্ছ কেন বলো না? জাস্ট ওকে। এত কষ্ট করে মারছি আর তোমার লজ্জা লাগছে? আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে মেম সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া। বাবা 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 বাবা, তুমি তো একদম টারজানের মতো গান আমি তো করছো। জঙ্গলেই জন্মেছিলাম দাদা। শুভ সময়টা কখন শুরু হচ্ছে? 2 মিনিট বাকি আছে দাদা। এখন শুধু আমি একাই বেঁচে আছি। দাদা দাদা, হ্যাঁ। একটা ছোট্ট রিকোয়েস্ট আছে দাদা। কি ভাই? 2 দিন হয়ে গেছে দাদা, ওই বুড়োটা খেতে দেয়নি ভালো করে। একটু আসতে মেরো দাদা, প্লিজ আচ্ছা, দাদা। কিন্তু এই ব্যাপারে তো কোনো ডিসকাউন্ট নেই আমার কাছে। আঙ্কেল, পুজো পার্বণ সব কমপ্লিট? কালের গ্রহণ, চন্দ্রের মরণ আসছে। আজকের দিনে আমার তোমার মতো একজনের সঙ্গে কথা বলা উচিত হবে না। আঙ্কেল, তোমার সঙ্গে কথা বলা আজ আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি মারতে পারি। আরে আঙ্কেলের চক্করে আমাদের খুব মেরেছে দাদা। অগ্নিকুণ্ডে আগুন লাগিয়েছিলাম, ঈশান কোণ ফাঁকাও রেখেছিলাম, দক্ষিণ কোণে তোমায় রেখেছিলাম। তারপরে ও আমাদের এই অবস্থা করলো। চারদিক থেকে নবগ্রহকেও, এমনকি আমাকেও। ওরে বাবারে, আমিও কিচ্ছু করতে পারলাম না বাপু। তাহলে ঠিক আছে, ওকে আমিই দেখছি এবার। কি ব্যাপার স্যার, গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? কোথায় যাবেন? তুমি চিন্তা করো না, আমি আমার লোককে পাঠিয়েছি, ও এক্ষুনি চলে আসবে। গাড়ি ঠিক করতে করতে অনেক সময় লেগে যাবে স্যার, চলে আসুন। এই চল পিছনে যা। শোনো, আমার ভাই আসলে বলো আমি স্টেশনে গেছি। Oh my God! I love India. আরে বাবা কি করছো? বসে পড়ো, যদি পড়ে যাও তাহলে আশেপাশে কোনো Funny হসপিটালও নেই। uncle, you're always caring. এটা কি করছো বাবা? নিজের পরিবারের সঙ্গে তোমার তো কারে করে আসা উচিত ছিল, এভাবে ট্রেনে এলে কেন? I love Indian culture. আমি সেটাকে খুব কাছ থেকে দেখতে চাই। খুব ভালো কথা। তাহলে কেমন হলো তোমার জার্নি? খুবই খারাপ আঙ্কেল, এইভাবে আর কোনোদিন ট্রাভেল করব না। হাই ব্রো, তুমি সাবিত্রীর ব্রাদার তাই না? আরেকবার জিজ্ঞাসা করে দেখো তারপর কি হয়। ও হলো আমাদের আত্মীয়, চাষবাসের কাজকর্ম দেয়। ও চাষবাসের কাজ, হ্যাঁ। সেটা কিন্তু খুবই ভালো কাজ। তুমি জানো এই কাজের মধ্যে খুব পরিশ্রম আছে, কত পিসফুল, কত স্মুথ, কত স্টপ। মোষের ছবি কেন তুলছো? My first buffalo pick in India. Incredible India. Typical Indian house. But bro, I love your attitude and driving. Very settled. Can I get your number? Give it, bro. Very styleful India. এসো বাবা, Keep in touch, huh? চলো। আরে বাবা, আমার বরকে তুমি বাড়িতে পৌঁছে দিয়েছো? হুম, কেমন লাগলো ওকে সেটা জানার ফোন করেছি। একবার মুখ দেখলে ভয় পেয়ে যাবে। ধ্যাৎ, কি বলছো তুমি? বাবা তো এসে খুব প্রশংসা করছে। চুপ করো, ফোনটা রাখো। চালাক নাকি পাগল কিছুই বুঝতে পারছি না। আমার তো চালাক বলেই মনে হয়। অতটাও চালাক নয় গো মামা, জানি না কেন বুঝতে চাইছে না। যে কোনো ভাবে যদি সাবিত্রীর বিয়েটা তোর সঙ্গে দিতে পারতাম না, তাহলে শেষ খেলাটা আমিই জিতে যেতাম। বলুন বৌদি। বরের ফ্যামিলি চলে এসেছে। হুম, বাবা তোমাদের সবাইকে ডাকছে। ঠিক আছে বৌদি, তোমার দাদাকে বলে দাও। বলছি বৌদি। মা কৃষ্ণাকে দেখতে পাচ্ছি না। ও নিজের পরিবারকে নিয়ে মন্দিরে গেছে, তারপর এখানে ও আসবে। আচ্ছা আচ্ছা, নমস্কার। 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 ইনি হলেন আমার স্ত্রী, নমস্কার। আর এ হলো আমার ছোট মেয়ে। নমস্কার। এ হলো আমার বড় মেয়ে, আর ইনি হলেন আমার জামাই। আপনার মেয়ে শিরিডি যাওয়ার ট্রেনের এস2 কোচে আছে। সাবিত্রী, নমস্কার। হ্যালো, Baby, why is she running away from us? হয়তো আমাদেরকে চিনতে পারেনি বেবি। It's definitely something fishy, baby. ইউ মিন ফিশ কারি? Stupid baby. বেবি